শুক্রবার দুপুরে নিভে গেল এক দীপ্ত প্রদীপ। প্রয়াত হলেন কবি ও সাংবাদিক রাহুল পুরকায়স্থ। আজ দুপুর 2:10 শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শেষ কয়েকদিনে হাসপাতালে শয্যাতেই কেটেছে তার। একাধিক অঙ্গ বিকল হয়ে যায়, শেষ পর্যন্ত থেমে গেল জীবনের লড়াই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। বাংলার মিডিয়া জগৎ থেকে সাহিত্য জগৎ নেমে এসেছে শোকের ছায়া। তার লেখা রয়ে গেল, কিন্তু তার কণ্ঠ, তার উপস্থিতি আজ থেকে শুধুই স্মৃতিতে। কবি, সাংবাদিক, তথ্যচিত্র পরিচালক রাহুল পুরকায়স্থ প্রয়াত। বাংলার সংবাদ মাধ্যমেও তার অবদান অসীম। গোড়া থেকে দূরদর্শনে প্রচারিত একটি সংবাদ অনুষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রাহুল পুরকায়স্থ। তারপর বাংলার একাধিক অডিও ভিজুয়াল সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। বাংলা সংবাদ মাধ্যমের সঙ্গে আমৃত্যু যুক্ত ছিলেন রাহুল পুরকায়স্থ। সংবাদ মাধ্যমের তথ্যচিত্রের প্রতিও তার বিপুল অবদান। সংবাদ জগতে বাংলার কবি মহলে রাহুল দা নামেই জনপ্রিয় ছিলেন তিনি। তার প্রথম কবিতার বই অন্ধকার প্রিয় স্বরলিপি প্রকাশিত হয় 1988 সালে। এরপর শাসাখাত, তাঁতকল, পুরনো হরফ, একটি জটিল আয়ুরেখা, গোরস্থান রোড, আমার সামাজিক ভূমিকা, নিদ্রিত দর্পণে যা দেখির মতো একাধিক কাব্যগ্রন্থ লিখেছেন তিনি। পাশাপাশি লিখেছেন গদ্যের বইও।